যদি 60 টাকা বিক্রি হয়, এলসি বিক্রি হয় কত 40 টাকা বিক্রি হইতেছে। আগে ওইখানেও বাজার বাড়ছে, এখানেও বাজার বাড়ছে। 65 আজকের বাজারে 6 টাকা বাড়তি কালকে থেকে আজকে। আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে কিন্তু আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আমদানি আছে। এলসির খবরে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কম ছিল, আবার কিন্তু স্বাভাবিক অবস্থায় যাচ্ছে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকে এই মিরপুর 1 এর কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্য আপনাদের জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি আজকে আবার মনে হয় জমছে। বেচা বেশি জমছে, যাই হয়েছে 2 দিনে যে ব্যাপারীর যে লস হয়েছে, লসের পরিমাণটা অতিরিক্ত হয়ে গেছে। যেমন তার আপনার 3 তারিখে বাজার ছিল 2400-2500 টাকা বাজার। সেখানে হুট করে বলা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতেছে, একদিনে বাজার 400 টাকা কমে গেছে। তো প্রত্যেকটা ব্যাপারীর প্রচুর পরিমাণে লস হয়েছে। লসের হয়নি? হ্যাঁ, কৃষকের লস হয়নি? কৃষকেরও তো লস। কৃষক হুট করে 2000 টাকা মন বেচছে, কৃষকেরও 400 টাকা লস হয়েছে। কৃষকের লস হয়েছে। আসলে কি বাজার কম ছিল? বাজার কম ছিল 2 দিন আগে 2000 টাকা। ওই ইন্ডিয়ার এলসির খবরে শুনে? হ্যাঁ, খবর শোনা যাচ্ছে। এই ডলারের সাথে কনভার্ট করে কি বাংলাদেশে আসলে কত পড়বে ইন্ডিয়ান পেঁয়াজ? ডলারের সাথে কনভার্ট করে বাংলাদেশে একদম গাড়ি ভাড়াতে সব কস্ট দিয়া পেঁয়াজ পড়ে 70 টাকা। 70 টাকা। আর সেখানে আমাদের দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে 60 টাকা। 60 টাকা? হ্যাঁ, দেশি পেঁয়াজ যদি 60 টাকা বিক্রি হয়, এলসি বিক্রি হয় কত 40 টাকা। তাহলে মানুষ খাবে? তাহলে মানুষে এলসিটা নিবে। সেখানে এলসির দাম বেশি, আপনার 70 টাকা পড়ে যায়। যে কারণে আজকে হয়তো বাজারটা আবার দেশির বাজারটা একটু বাড়তি। এই জন্যই বাড়ছে আজকে। 2 দিনের ভুয়া একটা গুজব, ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতেছে। এটা হলো একটা ভুয়া। যারা বলে দাম তো বেশি ঢুকবে, দাম বেশি। হ্যাঁ, প্রাইসটাকে বলতেছে না যে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতেছে, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসে পরে 70 টাকা, যেটা গ্রহণযোগ্য না। ওই বাজার বিশ্লেষণে মনে হয় আজকে দামটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তার মানে আজকে আপনারা আগের রেটে বিক্রি করছেন? আগের রেটে বিক্রি হইতাছে। আগে ওইখানেও বাজার বাড়ছে, এখানেও বাজার বাড়ছে। হাটেও বাজার বৃদ্ধি? জি, হাটে। আজকে বিভিন্ন পেঁয়াজ কত বিক্রি করছেন? দেশি পেঁয়াজ 60 টাকা 58 টাকা, যেটা কালকে 55 টাকা গেছে। আজকে বাড়ছে কয় টাকা? 3 টাকা কেজিতে বাড়ছে। 3 টাকা বাড়ছে। এটা কোথাকার পেঁয়াজ? এটা রাজবাড়ির পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? এটা 58 টাকা। 58 টাকা। আর এটা কত বিক্রি করছেন? এটা 60 টাকা। কোথাকার পেঁয়াজ? এটা কোথাকার পেঁয়াজ ভাইয়া? এটাও রাজবাড়ি, এটা সোনাপুর হাটের। সোনাপুর হাটের টাকা। আর এইটা গুলো কত? এগুলো সব একই। এগুলো একই। পাবনারটা যাচ্ছে কত? হালি রাখি পেঁয়াজ 65 62 রাখি পেঁয়াজ। সবচেয়ে ভালো পেঁয়াজ তো দাম তো একটু বেশি হয় আরো। সবচেয়ে ভালো পেঁয়াজ পাবনার পেঁয়াজ আছে 62 টাকা। 62 টাকা। তার মানে বাজারের গতি স্থিতিশীল আগের মতো আগে। হ্যাঁ, বাজার বাংলাদেশে তো পর্যাপ্ত পেঁয়াজ আছে, এটা ভাবতে হবে। ইন্ডিয়ান পেঁয়াজও টুকটাক আমদানি করা উচিত সরকারের। হ্যাঁ, এটা আসলে বাজার, তাহলে বাঙালির মনে লোভ বেশি, তো পরে 4000 টাকা বাজারের লেগে বয়া থাকবো সব, অথচ পেঁয়াজ থাকবো কিন্তু পেঁয়াজ ছাড়বো না। আমার মতে বাংলাদেশ সরকার যে টিসিবি যেভাবে পেঁয়াজটা দেওয়া কার্যক্রম শুরু করছিল, সেভাবে দিলে হয়তো বা পেঁয়াজের বাজারটা স্থিতিশীল থাকবে, বাড়ারও সম্ভাবনা থাকবে না, কৃষকও বাঁচবে, জনগণও বাঁচবে। যাক, কৃষক বাঁচবে দেশ, আমার সোনা বাংলাদেশ। আমার এই বড় ভাই শ্যাম বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করছে, আপনারা কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড়দা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল নাকি? পেঁয়াজের বাজার ঠিকই আছিল, একটু আতঙ্কতে দাম কম ছিল। তাই ইন্ডিয়ান পেঁয়াজ আস্তে আস্তে বলছিল কম দাম, কিন্তু ওই পেঁয়াজগুলোর তো দাম বেশি, যেই কারণে এটা বাজার ঠিক আছে। এটা বাজার ঠিক আছে। এই বাজার হলে কৃষকও বাঁচবে। হ্যাঁ, ঠিক আছে। এটা সাধারণ জনগণও বাঁচবে নাকি? বাজার ঠিক আছে, তাও তো পূর্বের তুলনায় কম। তাই আগে ছিল 62-63, এখন ওই পেঁয়াজটা বেচতেছি 60 টাকা, তার মানে 3 টাকা কম এখনো। জি, একদম ভালোটা বেচছি 68 টাকা, এখন বেচতেছি 65 টাকা, এখানেও 3 টাকা কম, এখানেও 3 টাকা কম, এরকম আর কি ব্যাপারগুলো। বাজার ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কি পেঁয়াজের দাম আদৌ কমবে আপনি মনে করেন? না, ইন্ডিয়ান পেঁয়াজে মনে হয় খরচ বেশি, দামও বাড়ছে। ওইটাই ব্যালেন্সিং করে একটা আতঙ্ক ছিল, সেই বাজারটা আবার একটু আসতেছে আর কি। না, এখন স্বাভাবিক বাজার। এটা স্বাভাবিক বাজার, এটা থাকাই দরকার। সাধারণ জনগণও বাঁচবে, কৃষকও বাঁচবে, ব্যাপারেও বাঁচবে। ব্যাপারে তো অনেক লস খাচ্ছে।
অবশ্যই লস হচ্ছে, আপনি আতঙ্কে এই যে আতঙ্কের একটা ঝামেলা হচ্ছে। ভাইজান এই যে আলু কত বিক্রি করছেন এই আলুগুলো? আলু বিক্রি করতেছে আপনি 42 টাকা আর 45 টাকা। কোনটা এই সাদাটা কত? এই সাদা ভালো সাদাটা হচ্ছে 45 টাকা। 45 আর এই সাদাটা? এই সাদাটা 42 আর এইটা 42। 42। আলু ভালো ঠিক আছে। পেঁয়াজ তাহলে 65 60 65 60 আজকের বাজারে। আজকে 65 60 বিক্রি করছেন। পাবনা 65 আর অন্যান্য গুলোকে 60 টাকা। হ্যাঁ ভালো আচ্ছা। বাজার তার হাটের বাজারে আজকে এরকম। হ্যাঁ স্বাভাবিক ঠিক আছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমার বড় ভাই ইকবাল বাণিজ্যলা ইনি পেঁয়াজ আলু নিয়ে বসে আছে, ওনার কাছ থেকে ন্যায্য দাম আপনারা কিনে বিক্রি করতে পারবেন। পেঁয়াজের বাজার কিন্তু গতানুগতিক অবস্থায় চলে আসছে, দেখছি এখানে কেমন বিক্রি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান পেঁয়াজের দাম কি আবার সাবেক অবস্থায় যাচ্ছে নাকি? পুরো সাবেক ঠিকই তো আছে 55 57 টাকার তো আগে ছিল। হ্যাঁ? আগে যা আসলে তাই। না এই যে এলসি পেঁয়াজের গুজবে দাম একটু কম ছিল আর কি, সেটা কি এলজিবি যে গুজবে হয়তো 5 টাকা কম ছিল, কিন্তু আবার ঠিক হয়ে গেছে? তার মানে এলসি পেঁয়াজ আসলে কি দাম ওইভাবে কমবে না মনে করছে সাধারণ জনগণ, কৃষক সবাই মিলে নাকি? এলজিবি দাম আসলে 60 টাকার উপরে পড়বে, যার জন্য বাজার আগের অবস্থা চলে আসছে। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন? এই 60 টাকা 57 টাকা। 60 টাকা। এটা কত বিক্রি করছেন? এটা 57 টাকা। 57 টাকা। আর এটা 60 টাকা। 60 টাকা। পাবনার ভালো পেঁয়াজ কত যাচ্ছে? 65 টাকা। 65 টাকা। আর আলু কত বিক্রি করছেন? আলু 45 টাকা। 45। অনেক সুন্দর আলু হচ্ছে না? কোথায় আলু এটা? রাজশাহী। রাজশাহী আলু। আর বিক্রমপুর আলু কত? বিক্রমপুর আজকে আসে নাই আমার, আর কি আজকে গাড়ি আসে নাই। ওটি 62 যাচ্ছে। বিক্রমপুর কি 62 যাবে? 43 টাকা। ও সরি, বিক্রম কি 42 যাচ্ছে? 43। বাজার তার মানে ঠিক আছে। বাজার ঠিক আছে। আচ্ছা প্রিয় দর্শক, হাবিব বাণিজ্যালয় আমার বড় ভাই আড়তদার, তার বাটি নিয়ে বসে আছে, আপনারা নিতে পারেন। একজন খুচরা বিক্রেতা পেয়েছি, ইনি আজকে কেমন কিনছে বিক্রি করবে কেমন। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো না? এই যে পেঁয়াজ পুরা ভ্যান গাড়ি ভর্তি করছেন, এর ভালো পেঁয়াজই নিছেন। এত ভালো পেঁয়াজ তো ভ্যান গাড়িতে বিক্রি করা হয় না, আপনি এত ভালো পেঁয়াজ নিলেন কেন? এটাই ভালো, এর চেয়ে ভালো আর পেঁয়াজ হয় না। এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ নিছেন, এটা কত করে নিলেন? এটা কিনলাম আমরা 63 টাকা। 63 টাকা। আজকে 63 টাকা কিনেছেন, বিক্রি করবেন কত? বিক্রি 70 টাকা বিক্রি করা লাগবে। 70 টাকা বিক্রি করবেন? বিক্রি করবেন তো নাকি না 80 টাকা ধরে দিবেন? না না, একবার বিক্রি করে দেবো। বিক্রি করে ফেলবো। 70 টাকায় দিবেন? 70 টাকা। 70 টাকা বিক্রি করলো তো সীমিত লাভ। না তারপরেও মানে ঠিকা থাকে আর কি। এই যে বস্তা বাড়িতেছে, এইগুলো ফাটা পেঁয়াজ কত বিক্রি করবেন? এগুলো বাসায় নিয়ে খাওয়া লেগে, বাসায় নিয়ে যাবেন খাওয়ার জন্য। তার মানে পেঁয়াজের বাজার কালকে চাইতে আজকে কালকে থেকে একটু বেশি। বেশি? একটু বেশি বলতে আপনার পার কেজিতে প্রায় 5 টাকা ডিফারেন্স। কেন হলো? এখন কেন হলো এটা তোমরা বলতে পারতেছি না। এলসি পেঁয়াজের খবরে আসার কারণে দাম একটু বেশি। আসার কারণ এখনো তো আসেনি। আসবে আসবে করে দাম একটু বাড়ছে। না ওই পেঁয়াজ আসলেও মানে ওইভাবে দাম কমবে না এই খবরে, আবার দাম বাড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো ওই কমার কথা, আরো কেজিতে 5 থেকে 6 টাকা বাড়তি কালকে থেকে আজকে। ওই যে কেন ওই যে দেখছি এলসি পেঁয়াজ আসলে দাম বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু বাড়ছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওটা আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। দাম বাড়ছে না কমছে? কি তো একই। আচ্ছা এই রসুন, দেশি রসুন কত বিক্রি করছেন? 170। 170। পাইকারি। আর এই ছোটটা 50। 50। আর এই যে আদা, চায়না আদা কত বিক্রি করছেন? 190। 190। আর এই কেরালা 210 20। 210 20। আর হচ্ছে চায়না রসুন কত বিক্রি করছেন? 210। 210। আর হোয়াইট রসুন আছে 220। 220। আর জিরা কি 600 টাকাই? 620 600। 600। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।